আমরা যেটা বার্তা দিচ্ছি যে মানুষের অসুবিধা হলে ধর্মঘট বাদ দিয়ে আপনারা যতবার যেখানে বলবেন আলোচনা করুন। আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো মানসিকতা নেই, কিন্তু আপনারা মানুষকে কষ্ট দেবেন না। বাড়িয়েছে দাম কেন্দ্র, ষড়যন্ত্র করছে কেন্দ্র, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। ফলে ওরা আসছে, ওরাও তো নিশ্চয়ই একজন, তারা দায়িত্ব রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন মানে তাদের অনেক দায়িত্ব আছে। ওরা যদি মনে করেন ধর্মঘট করবেন, সেটা ওরা যদি মনে করেন তো আপনি ওদের আটকাতে পারবো না, কিন্তু ধর্মঘট করলে মানুষের ক্ষতি হবে। আর বাস ভাড়া আমরা বাড়িয়ে দেবো এক্ষুনি, এরকম কোনো আলোচনা আমাদের সঙ্গে কোনো অবস্থাতেই হয়নি। এবং বাস ভাড়া বাড়লে মানুষের কষ্ট হবে। আমরা খালি একটাই কথা বলছি যে আপনাদের সমস্যাটা আমরা জানি, আমাদের সমস্তটাই মাথায় রয়েছে, কিন্তু আপনারা ধর্মঘট করবেন। এর থেকে বেশি এই মুহূর্তে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। ধর্মঘট যাতে না হয় তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে না, এটা তো বলা যায় না। তার কারণ এর মধ্যে যতবার সরকার আলোচনায় বসেছে, বোধহয় পৃথিবীর ইতিহাসে কোন সরকার এতবার ধর্মঘটের সঙ্গে আলোচনা করে। ফলে আমরা নিশ্চয়ই চাই ধর্মঘট না হোক, কিন্তু ধর্মঘট থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে বার করতে হবে দুটো পক্ষকে। ওদেরও অনেক খোলা মন আলোচনা করতে হবে। আমরা কথা বলছি, আলোচনা করছি। ওরা আসুন, স্ট্রাইকটা বাদ দিয়ে যেভাবে যা বলবেন আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু এক্ষুনি ওই ভাড়া বাড়িয়ে দেবো তাহলে স্ট্রাইক উঠবে, এরকম কোনো পরিস্থিতি এখনই তৈরি